হ্যালো এভরিওয়ান, আমি বিথিশা রান্নাঘরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ যে রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করব সেটি হলো চিংড়ি মাছ দিয়ে কলমি শাক ভাজা। চলুন তাহলে দেরি না করে রেসিপিটি দেখে নেওয়া যাক। বাজার থেকে বাবা 3-8টি কলমি শাক এনেছিল। দিদা ও আমি দুজনে মিলে শাকগুলো বেছে নেব। সব শাক বেছে নেওয়া হয়ে গেছে। এবার শাকগুলো সরু সরু কুচিয়ে নেব। শাক কাটা হয়ে গেছে। ভালোভাবে শাক ধুয়ে জল ঝরিয়ে নেব। কড়াইতে পরিমাণ মতো সরষের তেল গরম করে নেব। তেল গরম হলে কালো জিরে ও শুকনো লঙ্কা ফোড়ন ভেজে নেব। ফোড়ন ভাজা হলে দিয়ে দেব রসুন কুচি। কিছু সময় ভেজে নেব। রসুন ভাজা হয়ে রসুনের কাঁচা গন্ধ চলে গেলে দিয়ে দেব পেঁয়াজ কুচি ও কয়েকটা ছেঁড়া কাঁচা লঙ্কা। অন্যদিকে খোসা ছাড়ানো চিংড়ি মাছে দিয়ে দেব পরিমাণ মতো লবণ ও পরিমাণ মতো হলুদ গুঁড়ো। পেঁয়াজ ভাজা হয়ে গেছে। দিয়ে দেব লবণ হলুদ মাখানো চিংড়ি মাছ। চিংড়ি মাছ পেঁয়াজ লঙ্কার সাথে ভেজে নেব। চিংড়ি মাছ ভাজা হলে দিয়ে দেব জল ঝরিয়ে রাখা কলমি শাক। 2 থেকে 3 মিনিট নেড়ে চেড়ে নেব। ঢাকা দিয়ে আঁচ কমিয়ে সিদ্ধ হতে দেব। 5 থেকে 6 মিনিট পর ঢাকা খুলে নেব। শাক নেড়ে চেড়ে নেব। দিয়ে দেব পরিমাণ মতো লবণ ও পরিমাণ মতো হলুদ। লবণ হলুদ শাকের সাথে মিশিয়ে নেব। আরও 5 থেকে 6 মিনিট মাঝারি আঁচে ভেজে নেব। দিয়ে দেব অল্প পরিমাণে চিনি। চিনি শাকের সাথে মিশিয়ে নিয়ে আরও কিছু সময় ভেজে নেব। বারবার নেড়ে চেড়ে নেব। শাক শুকনো হওয়া পর্যন্ত ভেজে নেব। শাক শুকনো হয়ে গেছে। তৈরি হয়ে গেছে চিংড়ি মাছ দিয়ে কলমি শাক ভাজা। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। ধন্যবাদ।